1432 বাংলা নতুন বছর। এই নতুন বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি থাকতে চলেছে? সিংহ রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার আর এক নাম হচ্ছে এখন শনির ঢাইয়া। প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকা জেনে গেছেন নেক্সট 2.5 বছর আমার শনির ঢাইয়া চলবে, শনি অষ্টমে বসে থাকবে, এখান থেকে আমার জীবন দুর্বিষহ হতে চলেছে। কিন্তু 1432 বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি রেখে যাচ্ছে এই আলোচনাটা করলে কিন্তু আমরা দেখব শনির ঢাইয়া 2.5 বছর নয়, শনির ঢাইয়া সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মাত্র 1.5 বছরের হতে চলেছে। এই 1.5 বছরের মধ্যেও শনিদেব কিন্তু অন্তত পক্ষে একবার তো তিনি বক্রগতিতে যাবেনই। তো এখন সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত দুশ্চিন্তা ত্যাগ করে এখন কিন্তু সামনের দিকে এগোনো। এখন যেটা সব থেকে বড় সিদ্ধান্ত সিংহ রাশির জাতক জাতিকাদের হবে, আপনি কোনো সুযোগের জন্য অপেক্ষা করবেন না নিজেই সেই সুযোগের দিকে এগিয়ে যাবেন। যদি মনে করেন অপেক্ষা করবেন তাহলে আপনাকে অনন্তকাল অপেক্ষাই করতে হবে সুযোগের জন্য। আর আপনি যদি মনে করেন এই মুহূর্তে সুযোগের দিকে আপনি নিজে এগোতে থাকবেন, তাহলে জানবেন সুযোগের কাছে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। কারণ শনিদেব এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 7th এবং 6th হাউসের লর্ড হয়ে তিনি অবস্থান করছেন আপনাদের অষ্টম ভাবের ওপরে। মোস্ট ইন্টারেস্টিং জায়গা, দশম ভাব থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের ওপর সঞ্চার করে আসছে। হ্যাঁ, একটা জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে কেতু সঞ্চার করছে আপনাদের রাশির ওপরে, রাহু কিন্তু সঞ্চার করে যাচ্ছে আপনাদের 7th হাউসের ওপরে। তো এই যে কম্বিনেশনটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 1432 বছরে বড় প্ল্যানেট পজিশনের জায়গা থাকছে। এখান থেকে কেমন ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা, চলুন সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তবে আমার মনে হয় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 1432 বাংলা নতুন বছর অনেকটা জায়গা কিন্তু তৈরি করে রেখেছে। আপনাকে শুধু সেই জায়গাটাকে একটু পরিমাপ করে নিতে হবে, জায়গাটাকে একটু দেখে নিতে হবে। চলুন দেখে নিই কতটা জায়গা আপনার জন্য থাকলো। নমস্কার, জয় মাতারা। প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের যে ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে হেলথ জনিত জায়গা। তার কারণ দেখুন, অষ্টমে শনিদেব মানে হেলথের জায়গা নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাকে কিছু কথা বলে দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। দুটো জিনিস, শনিদেবকে কন্ট্রোল করাটা বিরাট কোনো বড় ব্যাপার কিছু নয়। শনিদেবকে কন্ট্রোল করাটা খুব 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 সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমরা সেই স্ট্র্যাটেজিটা মানি না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না, কারণ সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট স্ট্র্যাটেজিক্যালি চলতে কিন্তু পছন্দ করেন, যথেষ্ট স্ট্র্যাটেজি নিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা চলেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অষ্টমে শনিদেবের অবস্থান, আমি প্রথমে বলবো মানসিকভাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা স্থির থাকার চেষ্টা করবেন এখন। কারণ এখন অনেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের অস্থিরতা একটা কিন্তু তৈরি হতে পারে মানসিক ক্ষেত্রে। তার কারণটা কেন? কারণ হচ্ছে কেতু তো থাকবে আপনার রাশির ওপরে, তার মানে জন্মকালীন চন্দ্র বা লগ্নের ওপরে যদি কেতু কখনো বসে যায়, তাহলে জানবেন কোথাও গিয়ে চন্দ্রের ওপর কেতুর কম্বিনেশন মানসিক অস্থিরতার একটা কারণ, সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে। এই একটা জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের মেনে চলতে হবে। আর একটা জায়গা মেনে চলতে হবে, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি ডিসিপ্লিন। শরীরকে সবার আগে ভালো রাখতে হবে এখন সিংহ রাশির জাতক জাতিকাকে। যদি আপনি শরীরকে ভালোবাসেন তাহলে অষ্টম ভাবে শনির অবস্থান আপনাকে কিন্তু শারীরিকভাবে যথেষ্ট স্টেবল তৈরি করবে। কারণ এখন সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত নিজেদের ল্যাথার্জিনেসকে ত্যাগ করে এখন কিন্তু সকালবেলা উঠে একটু আপনি কিন্তু এক্সারসাইজ করতে পারেন, একটু হাঁটাচলা করতে পারেন, একটু মেডিটেশন আপনি করতে পারেন। এখন শরীর সংক্রান্ত পাঠে এই জায়গাগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে করার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত ক্ষেত্রে আমি সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে চেষ্টা করবেন, যদি আপনি অনেকেই চাকরি করেন, অনেকে বিজনেস করেন, সারাদিনই হয়তো সময় পান না, কিন্তু চেষ্টা করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অন্তত সারাদিনে একবার যে কোনো আপনার দেবতা হোক, আপনার গুরু মন্ত্র হোক, যাই থাকুক না কেন, সেই জায়গাটাকে একটু মেডিটেশনের উপর থাকা, তাহলেই দেখবেন এই মানসিক অস্থিরতাটা অনেকটাই কিন্তু আপনার প্রশমিত হবে এবং এই জায়গা থেকে বেটার ফলাফল আপনি প্রাপ্ত করবেন। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথ জনিত জায়গায় কিন্তু আরো একটা প্রবলেম থাকছে। অনেক ক্ষেত্রে খাওয়া দাওয়ার অসুবিধার কারণে একটু কিন্তু পেটের সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইএনটি জাতীয় জায়গায় কিছু সমস্যা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে। এর থেকে কিন্তু বড় সমস্যা আর কিছু থাকছে না 1432 বাংলা নতুন বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। আর একটা জায়গা সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো, দেখুন এই মুহূর্তে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা সিংহ রাশির জাতক জাতিকারা একটু কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক ক্ষেত্রে হতে পারে মায়ের কিন্তু এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে ছোট ছোট কিছু প্রবলেম সেটা তৈরি হতে পারে, শারীরিক ক্ষেত্রে ছোট ছোট কিছু সমস্যা সেটা কিন্তু থাকতে পারে। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা মায়ের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করা উচিত। পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফলই প্রাপ্ত করবেন, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না।
আর এছাড়া শরীর স্বাস্থ্য পাঠে বা মানসিক স্বাস্থ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রবলেমসের জায়গা নেই, এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত জায়গায় চলে আসি, দ্বিতীয়ত জায়গা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এতদিন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিলেন কোথায় না আপনার 10th হাউসের ওপরে, 1432 বছরে তিনি কানেক্ট করবেন কোথায় না আপনার একাদশ ভাবের ওপরে। তার মানে একাদশ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করা এবং 8th হাউসে শনিদেবের অবস্থান, তার পাশাপাশি 7th কিন্তু থাকবে রাহু, লগ্নে থাকবে কেতু। এই যে কম্বিনেশন, এখানে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা জিনিস তো স্পষ্ট, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে কিন্তু চাপ বৃদ্ধি হতে চলেছে। এবার আপনি বলবেন আমার কাজের চাপ নিতে দারুণ ভালোবাসি, আমি সারা জীবনে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করেছি, প্রচুর কাজ করেছি, আমার কাজ করতে কোনো ভয় নেই। দেখুন, এতদিন আপনি যে কাজগুলো করেছেন বা এতদিন যে কাজটা করেছেন, এখানে পরিশ্রম হলেও আপনার কিন্তু ট্রেসটা তৈরি হয়নি। অষ্টমে শনির অবস্থান, কোথাও গিয়ে আপনাকে কিন্তু কাজ যেমন করতে হচ্ছে, কিন্তু কাজের একটা ট্রেস আপনাকে নিতে হচ্ছে, বা কাজের কারণে বা আপনার চাকরির কারণে এখন সিংহ রাশির জাতক জাতিকারা দেখতে পাবো পরিবারকে কিন্তু সঠিক টাইমটা আপনি দিতে পারছেন না। দেখুন, আমরা প্রত্যেকেই কাজ করি এবং আমরা প্রত্যেকেই চাই সারাদিনে নির্দিষ্ট একটা সময় এসে আমি পরিবারকে সময় দেবো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন সমস্যা হবে, কাজের চাপ কিন্তু এতটাই থাকবে যেটা আপনার থেকে আপনি কিন্তু পরিবারকে ততটা কিন্তু টাইম দিতে পারবেন না, এটা একটা সমস্যার জায়গা। দ্বিতীয় ভালো জায়গা হচ্ছে কাজের চাপ আপনি যেমন নিচ্ছেন, তার পাশাপাশি একাদশে বৃহস্পতির কম্বিনেশন আপনার কাজের ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির যে জায়গা সেটা কিন্তু ভীষণভাবে তৈরি করে দিচ্ছে। দ্বিতীয়ত জায়গা, কাজের ক্ষেত্রে অপরচুনিটি এখন কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কর্ম পরিবর্তন বলুন, স্থান পরিবর্তন বলুন, ট্রান্সফার বলুন, সবগুলোই কিন্তু এখন আপনার জন্য ভীষণ রকম ভালো ফলাফল তৈরি করবে। যারা চাইছিলেন তারা সেগুলো কিন্তু অবশ্যই প্রাপ্ত করছেন। দ্বিতীয়ত, সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কোনো রকম ইন্টারভিউ, যে কোনো রকম বড় মিটিং যারা ফেস করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই 1432 বছর অত্যন্ত ভালো বছর হবে এবং অনেক ভাইটাল মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং আপনি কিন্তু সাকসেসে পরিণত করতে পারবেন এই 1432 বাংলা নতুন বছরে কর্মক্ষেত্রের জায়গায়। তবে হ্যাঁ, এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় দুটো জিনিস করবেন না। একটা নাম যেটা করবেন না সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার মনে হতে পারে আপনার নামে কেউ কন্ট্রোভার্সি করছে, এই জায়গায় কিন্তু নিজেকে একদম এই ফাঁদে পা দেবেন না। দ্বিতীয়ত যে জায়গাটা করবেন না, এই সময় কর্মক্ষেত্রের জায়গায় আননেসেসারি কারোর সঙ্গে বিবাদের মধ্যে কিন্তু লিপ্ত হবেন না। আপনি দেখছেন সে ভুল করছে, সেই ভুল করছে, সে করুক, আপনি সেই ভুলের মধ্যে কিন্তু কোনো রকম রেকটিফাই করতে যাবেন না। তাতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু উন্নতির জায়গা পাবেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। শুধু এই দুটো জায়গা কিন্তু মেনে চলার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে করবেন, তাহলেই দেখবেন কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি কিন্তু থাকবে এবং যে উন্নতিটা এখন থাকবে সেই উন্নতিটা কিন্তু শনিদেব আপনাকে দেবে এবং এই উন্নতিটা কোনোদিনই কিন্তু এই উন্নতি থেকে আপনি কিন্তু ড্রপ করবেন না। কারণ শনিদেব যদি আপনাকে দুটো সিঁড়ি তুলে দেয়, সেই দুটো সিঁড়ি থেকে আপনি কিন্তু কখনো পড়ে যাবেন না, কারণ শনিদেবের ফল কিন্তু লং টার্ম এফেক্ট শনিদেব দেয় এবং যেটুকু ফল দেয় তিনি কিন্তু স্টেবল ফল দেওয়ার চেষ্টা করেন। অতএব এই দুটো জায়গা সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তাতে দেখবেন 1432 বছর কর্মক্ষেত্র নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার কিন্তু কোনো জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে সিংহ রাশির আলোচনা আমরা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখন কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা কেমন থাকবে। দেখুন, প্রথম কথা হচ্ছে 7th হাউসে রাহু মান থাকা মানেই কোথাও না কোথাও বিজনেস ক্ষেত্রে কিন্তু সুযোগ প্রচুর থাকবে, বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু প্রচুর থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কিন্তু কোথাও কি এখন একটা সংযত মনোভাব দরকার কিন্তু বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এখন মাথার মধ্যে একটাই জিনিস ঢোকাতে হবে, সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে ধীরে চলো নীতি, এটা কিন্তু অবলম্বন করে নেওয়া উচিত। কারণ অষ্টমে শনিদেবের অবস্থান থাকছে এবং এই 1432 বছরে সম্পূর্ণ বছর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে থাকবে। আর আপনি যদি স্লো মুভমেন্টে চলতে পারেন তাহলে কিন্তু বড় বড় কিছু কাজ, বড় বড় কিছু প্রফিট এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে। একটা জিনিস কিন্তু বিজনেস ক্ষেত্রে করা যাবে না, সেটা হচ্ছে আননেসেসারি ঋণ বৃদ্ধি না করাটাই এই মুহূর্তে কিন্তু শ্রেয় থাকবে বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ অষ্টম এবং তার সঙ্গে একাদশ এবং তার সঙ্গে লগ্ন এবং সপ্তম, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু যদি আপনি এখন আননেসেসারি বিজনেস ক্ষেত্রে ঋণ বৃদ্ধি করেন, এই ঋণটা কিন্তু মেটাতে গিয়ে আপনাকে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে পারে, বা এই ঋণটা কিন্তু লং টার্মে আপনার চলার একটা সম্ভাবনা সেইটা কিন্তু একটা থাকতে চলেছে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন।
দ্বিতীয়ত, যারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে একটু কিন্তু আপনার চোখ কান, আপনার পর্যবেক্ষণের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবেন। কারণ আপনি ধরুন পার্টনারশিপ বিজনেস করছেন, আপনার পার্টনারের ওপর আপনার প্রভূত বিশ্বাস রয়েছে। আপনি নিজে চাকরি করেন, তার পাশাপাশি বিজনেস করেন, পার্টনারশিপ বিজনেস, আপনার পার্টনারের ওপর আপনার প্রভূত বিশ্বাস রয়েছে, খুব ভালো কথা। কিন্তু এই মুহূর্তে আপনার উচিত আপনার পার্টনারশিপ বিজনেসে অন্তত পক্ষে একটু সময় দেওয়া এবং আপনার ক্ষেত্রে আপনার পার্টনারের ওপর কিন্তু একটু পর্যবেক্ষণ সেটা কিন্তু বৃদ্ধি করা। তবে কিন্তু বিজনেস ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল সেটা কিন্তু বৃদ্ধি করবে। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, এখন দেখবেন আননেসেসারি বিজনেস ক্ষেত্রে ঝামেলা বৃদ্ধি পাচ্ছে। ঝামেলা বৃদ্ধি পাচ্ছে মানে ছোট একটা সমস্যা, সেটা নিয়ে আপনাকে কিন্তু প্রচুর সময় ব্যয় করে দিতে হচ্ছে। এই জায়গাগুলো থেকে নিজেকে কিন্তু একটুখানি আটকে রাখার চেষ্টা করবেন। সমস্যা আসবে, লোকে আপনাকে খারাপ বলবে, প্রচুর মানুষ আপনাকে বলবে ফেক, অমুক তমুক, প্রচুর মানুষ প্রচুর কিছু বলবে, কিন্তু আপনি জানেন আপনি কি। অতএব এই মুহূর্তে আপনার সামনে আসা সমস্যাগুলোকে খুব ভালোভাবে দেখে নিয়ে তারপর মুভমেন্ট গুলো করবেন এবং ছোট সমস্যায় বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে না। অতএব বিজনেস ক্ষেত্রে এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। একটা কথা বললাম, নতুন অপরচুনিটি এখন আসবে, তো নতুন অপরচুনিটি সম্বন্ধে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, সেই বিজনেস সম্বন্ধে আপনার যদি জ্ঞান থেকে থাকে, অবশ্যই আপনি সেই বিজনেসে মুভমেন্ট করতে পারেন। এবং এই মুহূর্তে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের বিজনেস ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজের ক্ষেত্র বা আপনার কিন্তু এখন পরিশ্রমের ক্ষেত্র বৃদ্ধি করবে। অতএব যতটা পরিশ্রম করতে পারবেন, কারণ অষ্টমী শনিদেব আগেই বললাম শরীরকে ভালোবাসতে হবে, তার মানে যতটা পারবেন এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা যতটা কিন্তু শরীর পারমিট করবে ততটাই কিন্তু বিজনেস ক্ষেত্রে ইনভলভমেন্ট নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন, তাহলেই কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করবেন। এবার চলে আসি যারা সেলফ প্রফেশনে রয়েছেন। দেখুন, সেলফ প্রফেশনে 1432 বাংলা নতুন বছরে আমি কিন্তু বলবো যারা বিশেষত আর্টিস্টিক কাজ করছেন, এদের মধ্যে কিন্তু একটা জায়গা ডিপ্রেশন তৈরি হতে পারে। কেন? এখন এই মুহূর্তে দেখা যেতে পারে আগে হয়তো মাসে আপনি 10টা কাজ করতেন, এখন হয়তো দেখা যাবে সেটা আপনি 6টা কাজ করছেন। এই কারণে 4টে কাজ আপনার কমে গেল। আপনার মনে হতে পারে যে মানুষ কি তাহলে আমাকে চাইছে না বা আমার কিন্তু পারফরমেন্সে গন্ডগোল হচ্ছে। এইটা নিয়ে কিন্তু আপনার মানসিকভাবে একটা কিন্তু মানে স্ট্রাইক করতে পারে বারবার। এটা নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ অষ্টমে শনিদেবের অবস্থান আপনাকে যদি 6টা কাজ করায়, জানবেন সেই 6টা কিন্তু কংক্রিট কাজ আপনার কিন্তু হচ্ছে। এবং এই যে 6টা কাজ আপনি করবেন, এই 6টা কাজে সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে সেই কাজটা করার চেষ্টা আর্টিস্টিক কাজের মানুষরা কিন্তু অবশ্যই করবেন। তাতে দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই 6টা কাজ আপনার কিন্তু 600 কাজের সমান হবে। এই জায়গাটা মাথায় রেখে চলবেন। এখন সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের। প্রত্যেক ক্ষেত্রে আপনি বলবো, আপনি চাকরি করছেন, আপনি বিজনেস করছেন, আপনি সেলফ প্রফেশনে রয়েছেন, আপনি হাউস ওয়াইফ রয়েছেন, প্রত্যেক ক্ষেত্রে এখন সমস্যাগুলো থেকে পালালে হবে না সিংহ রাশির জাতক জাতিকাকে, সমস্যাগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাকে। এতে দেখতে হবে মানসিক ক্ষেত্রে অনেকটা কিন্তু স্টেবল থাকবেন, কনফিডেন্স আপনি পাবেন। আজকে হয়নি তো কি হয়েছে, কালকে আবার নিশ্চয়ই হবে। এই যে কনফিডেন্সটা, এটাই ধরে রাখুন। দেখুন আর্টিস্টিক মানুষদের ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই তৈরি হবে। প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন, হ্যাঁ এদের ক্ষেত্রে যেটা হতে পারে একটু আধটু রেপুটেশনটাকে হ্যাম্পার করতে পারে। মানে আপনি হয়তো খুব ভালো কাজ করেছেন কিন্তু সবাইকে সুখী করতে পারবেন এমনটা কোনো কথা নেই। তাতে দেখা যাবে অনেক ক্লায়েন্ট বা অনেক কাস্টমার আপনাকে কিন্তু একটুখানি দুর্নাম করতে পারে। তো সেই দিকে ফোকাস না করে নিজের কাজের ক্ষেত্রে ফোকাস করুন। তাতে দেখবেন প্র্যাকটিস প্রফেশনের মানুষরাও ভালো ফলাফল পাচ্ছেন। এবং তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রেও এখন কিন্তু আমি বলবো আই ইনকামের ক্ষেত্রেও সেটাও কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এখানে আর কোনো দুশ্চিন্তার জায়গা থাকলো না। চলুন এবার আমরা প্রবেশ করবো কোথায় না, আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির যারা কিন্তু রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে। প্রথম কথা, পড়াশোনার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো, এই মুহূর্তে কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে একটা দূরযাত্রার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে এখন যারা বিশেষত ধরুন মেডিকেল সায়েন্সকে যারা ক্র্যাক করতে চাইছিলেন বা আইটি রিলেটেড জায়গাকে যারা ক্র্যাক করতে চাইছিলেন বা আরো হায়ার জায়গাকে যারা কিন্তু ক্র্যাক করতে চাইছিলেন, বড় কোনো রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে যারা নিজেদেরকে ইনভলভমেন্ট দিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকবে। এর পাশাপাশি যেটা থাকবে, এখানে কিন্তু আপনাদের সাকসেস রেটের জায়গা সেটা কিন্তু ভীষণ ভালো ফলাফল তৈরি করবে। সমস্যা যেটা থাকবে সেটা কিন্তু যারা বিশেষত বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের পড়াশোনার প্রতি কিন্তু একটা অমনোযোগী মনোভাব এখন কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হবে। অনেক বাচ্চার ক্ষেত্রে এমনও দেখা যেতে পারে তাদের কিন্তু স্কুল যাওয়ার প্রতিও একটা অনীহা তৈরি হতে পারে। স্কুল যেতে গেলে তাদের কিন্তু একটা কি বলবো, প্রত্যেকদিন স্কুল যাওয়ার ক্ষেত্রে তাদের একটা সমস্যা দেখা দিতে পারে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে ভীষণ বড় রকম পরিলক্ষিত
নিতে হবে 1432 বছরে। এর পাশাপাশি এখন কিন্তু তাদের অন্য মনোযোগিতার কারণে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম তৈরি করতে পারে। এখানে কিন্তু বলবো অবশ্যই কিন্তু বাচ্চাদের এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা মনোসংযোগ, পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করা উচিত। এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা অন্যান্য জায়গা, এখানে কিন্তু ইনভলভমেন্ট একটু কমিয়ে এই জায়গায় কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি একটু ফোকাস হওয়াটা বিশেষভাবে কিন্তু প্রয়োজন, সেটা অবশ্যই থাকবে। এই জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু মেনে চলার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন। এই মুহূর্তে ফাইনাল যাদের কিন্তু একদম ইয়ার রয়েছে, ধরুন আপনার লাস্ট সেমিস্টার চলছে, এদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো ক্যাম্পাস ইন্টারভিউ থেকে কোনো চাকরি কিন্তু প্রাপ্তি আপনার হতে পারে, তবে সেটা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা যারা স্টুডেন্ট রয়েছেন অবশ্যই কিন্তু করবেন। লাস্টে কিন্তু চলে আসবো কোথায় না, আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গা প্রথমেই যেটা হতে হবে সেটা হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজি কিন্তু নিতে হবে। কি স্ট্র্যাটেজি নিতে হবে, আপনাকে প্রথমেই একটা কথা বললাম, আপনার কাজের চাপ এতটাই থাকবে আপনি কিন্তু পরিবারকে যথাযথ টাইমটা কিন্তু নাও দিতে পারেন। এর কারণে যেটা তৈরি হবে, পরিবারের সঙ্গে আপনার একটা মানসিক দূরত্ব হয়তো তৈরি হতে পারে, স্পাউসের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে যে আপনি এখন সংসারে সময় দিচ্ছেন না, বা আপনি মানে সংসারের যে কাজ বা আপনার যেটা দায়িত্ব সেটা হয়তো সঠিকভাবে আপনি পালন করতে পারছেন না, পালন করছেন না, এটা আমি কখনো বলবো না, কারণ সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট দায়িত্বশীল মানুষ, কিন্তু আপনার কাজের কারণে, কাজের টেনশনের কারণে আপনি হয়তো সেই জায়গাটাকে রিচ করতে পারছেন না। তাদেরকে এখন কিন্তু স্ট্র্যাটেজি নিতে হবে। এই মুহূর্তে যেটা করতে হবে, আপনি কিন্তু পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যতটুকু সময় পাচ্ছেন ততটুকু জায়গায় একটাই বোঝানোর চেষ্টা করুন যে পরিবারের প্রতি কিন্তু আপনার যথেষ্ট এখনো কিন্তু সেই টানটা রয়েছে, বা আপনাদের মধ্যে সেই বন্ডিংটা এখনো কিন্তু রয়েছে। এটা যদি আপনি বোঝাতে পারেন সে তাহলেই কিন্তু দেখবেন পরিবারগত জায়গায় আপনার কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। আবার এখন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন যেটা উচিত সেটা হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক যতটা পারবেন ততটা কিন্তু ক্লোজ সম্পর্কে থাকা উচিত, কারণ যে কোনো ছোট ছোট কারণে আপনার কিন্তু মানে আপনার মায়ের থেকে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ডিস্ট্রাকশন সেটা কিন্তু তৈরি করে দিতে পারে, বা মায়ের থেকে আপনার কিন্তু কমিউনিকেশন একটা গ্যাপ সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে সিংহ রাশির জাতক জাতিকাকে এই 1432 বাংলা নতুন বছরে কিন্তু চলতে হবে। এখানে দুটো কথা বলে রাখি, যারা কিন্তু রিলেশনশিপে রয়েছেন, অর্থাৎ যারা কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু স্ট্র্যাটেজি অবলম্বন করা প্রয়োজন। এবং এর পাশাপাশি একটা জিনিসকে লক্ষ্য রাখবেন, এখন কিন্তু আপনার মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অন্য কোনো থার্ড পার্সন মানুষ এসে যেন ইনভলভমেন্ট না নিয়ে নেয়, এটা কিন্তু আপনাদের একটু মেনে চলা উচিত। এই জায়গাটা কিন্তু একটু পর্যবেক্ষণ করে চলা উচিত। এই জায়গাটা আপনাদের ভালো থাকবে। আর তারা কিন্তু খুব সাবধান, যাদের তৃতীয় কোনো সম্পর্ক আছে তাদের ক্ষেত্রে বা টক্সিক কোনো রিলেশনশিপ আছে সেই সকল সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সাবধানে 1432 বাংলা নতুন বছরকে কিন্তু পার করার চেষ্টা করবেন। হ্যাঁ, বিবাহের কিছু সংযোগ অবশ্যই থাকবে, তবে সেটা কিন্তু একদম আমরা কিন্তু পাবো কোথা থেকে না, মোটামুটি আপনারা কিন্তু ওই আষাঢ় মাসের পর থেকে আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের সংযোগ, বিবাহ স্থির হওয়া, এই জায়গাগুলো আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। বিবাহের কিছু সংযোগ থাকবে। অনেকের মনে ধারণা আছে ঢাইয়াতে বিবাহ করা যায় না, ঢাইয়ার সঙ্গে বিবাহের কোনো সম্পর্ক নেই। ডেফিনেটলি আপনি বিবাহের জন্য আপনি কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ সেটা কিন্তু করতে পারেন। তার ফাইনালাইজ কিছু জায়গাও সেটাও কিন্তু 1432 বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা শুভকামনা আপনাদের জন্য রইল। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।